মর্নিং ফ্রম ঋষিখোলা। তোমরা জানো আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে অ্যাডভেঞ্চার মোটর রাইড অর্গানাইজ করা হয়েছিল, আর অ্যাডভেঞ্চার মোটর রাইডের আজকে হচ্ছে ডে 5। তো গতকাল সন্ধ্যেবেলা আমরা এসে পৌঁছেছিলাম ঋষিখোলাতে। ঋষিখোলা আমরা রয়েছে এখন সিকিম পার্টে, আর আমাদের সবাইকে অ্যাকোমোডেট একটা হোমস্টেতে করা যায়নি। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এখানকার স্টে, আর আরেকটা রয়েছে হচ্ছে বেঙ্গলে। জাস্ট নিচে ঋষি নদী রয়েছে, ঋষি নদী ক্রস করেই একটা জাস্ট পোল রয়েছে, একটা কাঠের পোল রয়েছে, ব্রিজ রয়েছে বলতে পারো। ব্রিজ ক্রস করেই আরেকটা আমাদের হোমস্টে রয়েছে, সেটা বেঙ্গলের মধ্যে পড়ছে। এই সামনে নদী রয়েছে, নদীটাই কিন্তু সিকিম আর বেঙ্গলকে ডিভাইড করে দিয়েছে। এরমভাবে দেখিয়ে লাভ নেই, একটু তোমাদের ড্রোন শট দেখাচ্ছে। ব্রেকফাস্ট রয়েছে এরকম, এখানে লুচি রয়েছে, ডিম সিদ্ধ, এটা আলু আর মটরের তরকারি, মানে ঘুগনি বলতে পারো, আর তার সাথে ব্ল্যাক টি রয়েছে এখানে। তো আমরা সবাই এখন ঋষি নদীর পাড়ে। আমাদের প্রথমে প্ল্যান ছিল মূলখারগা যাওয়ার, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে, আর আমরা এখন জাস্ট নদীর পাড়ে চলে এসেছি। নদীর পাড়ে এনজয় করবো সবাই একসাথে। ওদিকে অলরেডি সবাই চলে গেছে। তখন অ্যাডভেঞ্চারাস বাঙালিদের অবস্থা ঠিক এরকম, ঋষি নদীতে সবাই পা ডুবিয়ে বসে আছে। ধ্যান করছো নাকি? প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, ভালো কথা, আমরা এখন এই পাশে সিকিম, এই পাশে বেঙ্গল, আমরা বসে আমরা এনজয় করছি ব্যাপারটা। বুঝতেই পারছো, এই হচ্ছে সিচুয়েশন। সবাই এখানে জাস্ট নদীতে নেমে এনজয় করেছে। এখন আবার যাবো আমরা ব্যাক করে। বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, আর জায়গাটা বেশ সুন্দর। আমি সবাইকে সাজেস্ট করবো যে এদিকে যদি তোমরা প্ল্যান করো, তাহলে ঋষিখোলাটা অবশ্যই একবার ঘুরে যেও। কি হবে, ইস, রাজা কি করেছে নদীতে? ইস, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় আবার ব্লগটা আমি করছি। মাঝখানে এতটাই এনজয় করছিলাম সবার সাথে, যা সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয়নি। আজকে সন্ধ্যেবেলা কিন্তু আমাদের হোমস্টেতে বলতে পারো প্রোগ্রাম রয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় আমরা প্রোগ্রাম করেছিলাম হচ্ছে আমাদের আরেকটা হোমস্টেতে, আর আজকে রয়েছে আমাদের হোমস্টেতে। মানে এখানে যারা রয়েছি আমরা, এখান থেকে সবাই গতকাল গেছিলাম ওই হোমস্টেতে, আর আজকে সবাইকে আমরা নিজেরা পার্সোনালি গিয়ে নিয়ে এসেছি। সবাই প্রত্যেকে হেঁটে এসছে, এখান থেকে 200 মিটার ডিস্টেন্স, হয়তো 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো সবাই আমরা হেঁটে এসেছি। আর প্রোগ্রামটা দেখো, এখানে ইভেন্ট শুরু হয়ে গেছে। চলো একটুখানি দেখি কি হচ্ছে। চন্দন হুঁ মে আপনি খুশবু छोड़ के। অ্যাডভেঞ্চার মোটর রাইড 2 এর সমস্ত টিম আশা করি এখানে চলে এসেছি। তো যারা যারা আসোনি সবাইকে বলি চলে এসো। এখানে আজকে এখানে বনফায়ার চলছে, দুজন একদম পোক্ত গায়ক এখানে বসে পড়েছে। আজকে বিশাল এনজয়মেন্ট হবে। আমার জাস্ট একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইড যখন হয়, তখন একটা রেজিস্ট্রেশন প্রসেস হয় এবং সেখান থেকে বুকিং হয়, সব কিছু হয়, এবং একটা টাফ প্রসেস হয়, খুব টাফ। মানে সেটা শুরুর থেকে যত সময় যাচ্ছে, ভালোবাসা পাওয়ার জন্য আরও টাফ হয়ে যাচ্ছে। বাট এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিছু রাইডার্স আছে যারা আমাদের সাথে বারবার করে যুক্ত হচ্ছে, পর করে যুক্ত হচ্ছে, এবং কেউ তো এরকম ডায়লগও দিচ্ছে, যতবার হবে ততবার আছে। মানে অনেক ভালো রাইডার। আমি আমার চোখে সবথেকে ভালো রাইডার আমি আমার বন্ধুকে দেখেছি, বৈদিক, ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি। এবং এদের সাথেও আরও যত রাইডার্সরা আমাদের সাথে যুক্ত হয়েছে, বারবার জয়েন করছে, তারাও যথেষ্ট মানে প্রো রাইডার্স, এবং যত রাইড হচ্ছে তাদের প্রোনেস আরও বেড়ে যাচ্ছে। তাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি।
এবং এই যে তাদের থেকে অনেক কিছু শিখলাম এবং নিলাম, তার পরিবর্তে একটা ছোটো জিনিস তাদেরকে ফেরত দিতে চাইছি। তাদের মধ্যে একজনকে আজকে ডেকে নেবো, যতবার হবে ততবার আসবো, এই কথাটা একজন বলেছিল। এবং পরপর 5টা রাইড আমাদের সাথে জয়েন করেছে, পরপর 5টা রাইড জয়েন করেছে। ফান মোটর রাইড 2, অ্যাডভেঞ্চার মোটর রাইড 1, ফান মোটর রাইড 3, মনসুন মোটর রাইড, অ্যাডভেঞ্চার মোটর রাইড 2 ম্যান। ঠিক আছে, তো এই 5টা পরপর রাইড জয়েন করার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট টোকেন আমি দিতে চাইছি। আমি মানে আমরা সবাই মিলে দিতে চাইছি আমাদের শুভম দাকে। আমি একটু ডেকে নিচ্ছি সবার মাঝখানে। ছোট একটা মেমেন্টো আমরা রেডি করেছি, অন্ধকার অতটা দেখা যাচ্ছে না, যদি আলো দেওয়া যায়। এখানে লেখা আছে অ্যাডভেঞ্চারাস বাঙালি। শুভম দাদা ক্লাসিক গাড়ি চালায় বলে আমরা এখানে একটা ক্লাসিক বাইক রেখেছি। শুভম রয় এখানে নাম লেখা আছে, শুভমদার পুরো নাম। এবং পরপর 5টা রাইড কী কী জয়েন করেছে এখানে লেখা আছে। এই ছোট মেমেন্টোটা আমি বনিদিকে বলবো, তুমি একটু প্লিজ শুভমদাকে প্রেজেন্ট করো। হ্যাঁ, কংগ্রাচুলেশনস ম্যান। থ্যাংক ইউ শুভম ম্যান। সবাই একটু হাততালি দাও। পরপর 5টা রাইড। শুভমদার স্টিকটা ভেঙেও গেছে মনে হচ্ছে, কারণ আমাদের পরবর্তী রাইড সবাই জানে রেজিস্ট্রেশন বেরিয়ে গেছে, শুভম দা রেজিস্ট্রেশন করেনি। তো 5 স্ট্রিক অ্যাচিভমেন্ট ব্রো। শুভম ভাই আগামী পরের আরও রাইডে জয়েন করো। দারুণ 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 দারুণ। অ্যাডভেঞ্চার মোটর রাইড 2 এতটাই অ্যাডভেঞ্চারাস হয়েছে যে আমাদের আলাদা একটা গাড়ি বুক করতে হয়েছে। দেখতে পাচ্ছ এখানে লাগেজ রয়েছে, লাগেজ যাচ্ছে, লাগেজ এই উপরে উঠে যাবে, তারপরে বাকি বাইকগুলো যাবে। যদিও কিছু সব বাইক নয়, কিছু বাইক যেগুলোতে পিলিয়ন রয়েছে, ডাবল ক্যারি করা রয়েছে, তো সেই বাইকগুলোই বেসিক্যালি লাগেজগুলো তুলে দিয়েছে গাড়িতে। আর আমাদের বাইকে এখন লাগেজ লোড করা রয়েছে, আমি বাইক নিয়ে যাবো। চলো, জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম তাহলে। এই জায়গাটা কিন্তু বেশ ডেঞ্জারাস জায়গা রয়েছে, ঋষিখোলার নামার এই জায়গাটা, সিকিমের এই পার্টটা বেশ ডেঞ্জারাস রয়েছে। আর এখান দিয়ে বেশ কিছু ড্রোন শট নিয়েছি আমরা, 4টে বাইক এখন একসাথে যাচ্ছি। হ্যাঁ, ড্রোন শট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, জাস্ট বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বাকি সব বাইকগুলো আগে চলে গেছে, আশা করছি ওরা সুন্দরভাবে উঠে গেছে। বান্টু গেছে আর তার সাথে গোপালদাকে লিড করতে বলা হয়েছে, তো আশা করছি সবাই একসাথে সুন্দরভাবে উঠে গেছে। কঠিন রাস্তা হবে সামনে, কঠিন রাস্তা, বেশ কিছুটা কঠিন রাস্তা ক্রস করে আমাদের হাইওয়েতে উঠতে হবে। এই জায়গা কালকে যথেষ্ট কাদা ছিল, আজকে তো দেখছি বেশ ঠিকঠাক রয়েছে, মনে হয় রোদ্রে শুকিয়ে গেছে। যথেষ্ট কঠিন অফরোড রয়েছে এখানে, যথেষ্ট কঠিন, বেশি না যদিও 700-800 মিটার 900 মিটার, কিন্তু যথেষ্ট কঠিন। সাবাস সৌরভ, সাবাস। এবার কঠিন চড়াই আছে, একটু জোরে টানতে হবে এখানটায়। বাদিকে আসতে হবে রাজা, উপরে উঠে বাদিকে। চলো, এখানে কিছু বাইকার তারা লাগেজ লোড করবে, কারণ তারা গাড়ি করে লাগেজ পাঠিয়েছে। ঠিক আছে, হয়ে গেছে, লাগেজ লোড হয়ে গেছে, সবার রেডি। রাজেশ রেডি? রাজেশ এক চান্সে উঠতে পারবো ভাবতে পারিনি। হ্যাঁ, প্লাটিনা নিয়ে এক চান্সে উঠে গেছো, কনগ্রাচুলেশন। আমি আজকে তো মোটামুটি কনফিডেন্স লেভেল ভোগে আমি আগে ক্যামেরা অন করেছি যে মরি বাঁচি দেখতে হবে সবাই। পুরো উঠেছি, ফের আবার একজন আবার এরকম ভাবে ঘোরাচ্ছে, ঠিক সাবধানে। হ্যাঁ, এই গ্যাপ মেনটেন না করলে একটুখানি প্রবলেম হয়ে যাবে। দুপুর 12:56 বাজে আর আমরা পেয়ে গেছি মেন রোড, মানে চকচকে রাস্তা।
এখান থেকে আমরা স্ট্রেট যাবো আজকে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আজকে আমাদের স্টে রয়েছে। রায়গঞ্জে বাদশা হোটেলে সবার জন্য রুম বুক করা হয়ে গেছে। একজন দুজন যা শিলিগুড়ি থেকে যারা জয়েন করেছিল তারা বেরিয়ে চলে যাবে, তার মধ্যে শুভম রয়েছে, শুভম আসামে যাবে, তো ওকে শিলিগুড়িতে আজকে থেকে যেতে হবে আর আমরা রায়গঞ্জের দিকে বেরিয়ে চলে যাব, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন টেল করছি, মোটামুটি পেছনে রয়েছি, একটু লেট করেই বেরিয়েছি কারণ সবাই আড্ডা মারছিল, বুঝতেই পারছো ট্রিপের এন্ড এত মজা করেছে প্রত্যেকেই ট্রিপে যে কি বলবো। তোমরা অ্যাডভেঞ্চারাস বাঙালি অ্যাকাউন্টে রিভিউ ভিডিও দেখতে পারো, প্রত্যেককেই মজা করেছে জাস্ট। আর আমার ব্লগগুলো তো তোমরা দেখেইছো, আশা করছি তোমরা খানিকটা আন্দাজ করতে পেরেছো, দারুণ মজা হয়েছে সবাই একসাথে। আমি এতজনকে নিয়ে আসলে হয়তো আমি সেরমভাবে খুব ভালোভাবে ব্লগে টাইম দিতে পারিনি যে আরও ভালো হয়তো ব্লগ হতো, কিন্তু সেরমভাবে টাইম দিতে পারিনি, কিন্তু তাও চেষ্টা করেছি সবাইকে টাইম দিয়ে তারপরে যতটা ব্লগিং করা যায়, মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারসদের জন্য যতটা তুলে ধরা যায়, ভিডিওগ্রাফি করা যায়, সেগুলোই কিন্তু আমি চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। রায়গঞ্জের ডিস্টেন্স এখান থেকে 285 কিলোমিটার মতো হবে, আর শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 98 কিলোমিটার। তো শিলিগুড়ি হয়েই আমরা যাব হচ্ছে রংপুর থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো, তারপরে আস্তে আস্তে শিলিগুড়ির দিকে বেরিয়ে চলে যাব। মাঝখানে কোথাও আজকে আমরা লাঞ্চ করবো, আজকে আমাদের লাঞ্চ হচ্ছে বাইরে রয়েছে, আর রায়গঞ্জে গিয়ে বাদশা হোটেলে ডিনার করব। তোমাদের একটুখানি বলে দিই, এই যে টোটাল প্যাকেজটা ছিল, এই টোটাল প্যাকেজটার মধ্যে কিন্তু একদম কলকাতা থেকে বেরোনোর পরে ব্রেকফাস্ট থেকে শুরু হয়েছে, আর আগামী কাল আমরা যখন রায়গঞ্জ থেকে বেরোবো কলকাতার দিকে, তো রায়গঞ্জে ব্রেকফাস্ট অবধি ইনক্লুডেড ছিল প্যাকেজের মধ্যে। তোমরা যদি অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডে পার্টিসিপেট করতে চাও, জয়েন করতে চাও, তাহলে অ্যাডভেঞ্চারাস বাঙালির অ্যাকাউন্টে প্রথমেই নিজেদের অ্যাড করে নিতে হবে, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ওখানেই কিন্তু রাইডের সমস্ত আপডেটস আসে। তো আমার ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে অ্যাডভেঞ্চারাস বাঙালির, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা একবার চেক করে নিতে পারো। রংপুর রিভার নিচে নেমে গেছে, রংপুর নদী একদম আসছে রংলির সাইড থেকে, আর এই রংপুরই কিন্তু গিয়ে তিস্তাতে মিশছে, সামনে গিয়ে তিস্তাতে মিশছে। এখানে রাস্তাটা আমরা রংপুর অবধি যথেষ্ট খারাপই পাবো মনে হচ্ছে, এটা ন্যারো রাস্তা, আর তার সাথে আগের বছর যখন আমি এসেছিলাম তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এই জায়গার নাম হচ্ছে রোড়াথাঙের ব্রিজ, এটা রংপুর নদীর উপর। সাবধানে, এক এক করে, খুব ঢালু, তারপরে চড়াই। দার্জিলিং 58, কালিম্পং 35, শিলিগুড়ি 77 কিলোমিটার। চলো আমরা এবার সিকিম থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাব। রংপুর পুরনো ব্রিজ ক্রস করবো আমরা। এই যা, থ্যাঙ্কস ফর ভিজিট রংপুর ওই যে নতুন ব্রিজ, আর এটা হচ্ছে পুরনো ব্রিজ। ওফ, তিস্তার কালার দেখে মন ভরে গেল, যা সবুজ কালারের জল, তিস্তার সবুজ লাগছে পুরো জলটা, দারুণ লাগছে তিস্তার কালার। তো রংপুর নদী এসে তিস্তা নদীতে মিশে গেছে রংপুর থেকে, আর আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছি। এখন সামনে এগিয়ে যাবো আমরা শিলিগুড়ির দিকে, আর মাঝখানে কোথাও দাঁড়াবো না, শিলিগুড়ির আগে আচ্ছা সেবক থেকে আমরা লাঞ্চ করব। এখন 2টো বাজে, আরও 1.5-2 ঘন্টা লাগবে মনে হচ্ছে সেবক পৌঁছাতে, যদি আমরা ননস্টপ যেতে পারি। তো দেখা যাক কি সিচুয়েশন হয়। বিকাল 4টে বাজে এখন, আর আমরা পৌঁছে গেছি সেবক নিউ গৌতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আগের বছর আমরা খেয়েছিলাম যখন অ্যাডভেঞ্চার মোটর রাইড 1 করে ফিরছিলাম, আর এইবারেও কিন্তু আমরা খেতে ঢুকে গেছি। মোটামুটি স্পেসিয়াস রয়েছে, আমাদের সবার হয়তো হয়ে যাবে, এখানে বসতে পারবে। এটা কি বেগুনি? সব দায়িত্ব নিয়ে দৌড়াচ্ছে। ফিশ থালি এটা। যাওয়ার সময় দেখেছিলে আমাদের সাথে 2টো বাইক শিলিগুড়ি থেকে জয়েন করেছিল, তো তারা এখন কিন্তু আমাদের মানে এখান দিয়ে আপাতত আমাদেরকে টাটা করে বেরোবে তাদের বাড়ির দিকে। তো প্রথমে আমি একটুখানি আলাপ করে দিয়ে হচ্ছে বিক্রম কোথা থেকে আসছো, কি বাইক চালাচ্ছ? আমি মালবাজার থেকে এসেছি, আমি 100-350 চালাচ্ছি, আর এটা আমার অ্যাডভেঞ্চারাস বাংলার সাথে প্রথম রাইড। হ্যাঁ, পরবর্তীতে যত রাইড হবে আমি অবশ্যই চেষ্টা করব জয়েন করার, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। বিক্রম খুব সুন্দর গানও গায়, কালকে খুব এন্টারটেইন করেছে আর কি বিক্রম, পুরো প্রোগ্রামটা পুরো জমিয়ে দিয়েছে। আর আমাদের ট্রিপে একমাত্র স্কুটি ছিল এবারে, যদিও সিল্ক রুটে স্কুটি পারমিট হয় না,
কিন্তু শুভম তাও চালিয়ে সিল্ক রুট ক্রস করে এসছে। শুভম হচ্ছে আসাম থেকে আমাদের সাথে জয়েন করছে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ। শুধু মোটরসাইকেল ট্রিপ ছিল না এটা, এমন মনে হচ্ছিল যে ফ্যামিলি ট্যুরে এসেছি। আরে লাস্ট দুদিন বেশ চিল করেছি, তার আগে প্রচুর অ্যাডভেঞ্চারাস রাইড করেছি। আর সবাই খুব এবং লাস্ট দিন অবধি আজকে অবধিও অ্যাডভেঞ্চার হয়েছে। আজকে অবধি অ্যাডভেঞ্চার হয়েছে। আজকে আনসার্টেন সিচুয়েশনেও আমি পড়েছিলাম একবার, আমাকে বাকি রাইডার্সরা হেল্প করেছে। মিন টাইমে সিচুয়েশন কন্ট্রোল হয়ে গেছে। একদম থ্যাংক ইউ শুভম, থ্যাংক ইউ। চলো 5:25 আর বেরোচ্ছি আমরা সেবক থেকে। চলো টাটা। চলো শুভম, তুমি পৌঁছে ফোন করে দিও। চলো টাটা। চলো সেবক ব্রিজ ক্রস করছি। আমরা এখন দুটো টিমে ডিভাইড হয়ে গেছি। একটা টিমকে সামনে পাঠিয়ে দিয়েছি কারণ শীর্ষেন্দুদার ফোন হারিয়ে গেছিলো। তোমাদের প্রথম দিকে বলেছি শীর্ষেন্দুদার ফোন একজন পেয়েছে, তো তার থেকে আজকে ফোনটা নেওয়ার কথা, যে শিলিগুড়িতে ফোনটা দেবে। তো শীর্ষেন্দুদার সাথে হাফ টিমকে আমি পাঠিয়েছি। তো ফোনটা নিয়ে তারা ডাইরেক্ট রায়গঞ্জের দিকে এগোবে, আর তারপরে হাফ টিমকে আমি নিয়ে যাচ্ছি। আমি, বান্টু, বিপ্লব, ঋষভ, এই চারজন এই টিমে রয়েছি। তো সামনের দিকে এগোবো আর কি। আমরা এখন ডাইরেক্ট রায়গঞ্জের দিকে যাব। আর সৌরভের বাইকে আরও একটু প্রবলেম হয়েছে। সৌরভ গেছে শিলিগুড়ির সার্ভিস সেন্টারে, ও একটুখানি বাইকটা দেখিয়ে নিয়ে তারপরে ডাইরেক্ট রায়গঞ্জে ঢুকবে। আমাদের মোটামুটি এখন 180 কিলোমিটার মতো রাইড করতে হবে রায়গঞ্জে বাদশাহ হোটেলের জন্য। সামনে রাস্তা খুব একটা ভালো পাবো বলে মনে হচ্ছে না। এই জায়গাটায় মানে বলতে পারো বেঙ্গল সাফারি আশেপাশে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরে রাস্তাটা বেশ ভালোই হবে, কিন্তু বিশেষ করে ডালখোলা অবধি রাস্তা খুবই খারাপ। আমরা জানি ডালখোলা ইসলামপুর ক্রস করার পরেই কিন্তু ডালখোলা অবধি রাস্তা খুবই খারাপ। ওই জায়গাটা আমাদের খুব সাবধানে চালাতে হবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে একদম বেরিয়ে যাবো সোজা রায়গঞ্জের দিকে। এখন টাইম হচ্ছে বিকাল 5:27। শীর্ষেন্দুদার ফোন হারিয়ে গেছিলো, ফোন পেয়ে গেছে। এবার খুশি? আগে গিয়ে স্বয়নদীপ দার থেকে ফটো নেবে, যা যা তুলেছো সব নিয়ে নেবে, ঠিক আছে? একদম 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 ঠিক আছে, সাবধানে রাইড করো। হ্যাঁ হ্যাঁ, মানে শীর্ষেন্দুদা লাস্ট 7 দিন ধরে ফোন ছাড়া ছিল। এখনকার যুগে রেয়ার কেস, এটা হয়ই না, ফোন ছাড়া 7 দিন। দেখবে তুমি সব থেকে ভালো ট্রিপ করেছো, সব থেকে বেশি মেমোরিজ তুমি নিয়ে যাচ্ছ। দেখবে আমরা তো সব ফোনে ব্যস্ত ছিলাম। ঘড়ির টাইম এখন রাত 11:54। সেই সকালবেলা থেকে আমাদের রাইড স্টার্ট হয়েছিল। তো আজকে টোটাল 275 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি রায়গঞ্জের বাদশাহ হোটেলে। আজকে তো ফাটানো রাইড হয়েছে, মানে আজকে আমাদের গ্রুপের রাইডার্সরা কেউ আছাড় খেয়েছে, কারোর কিছু এই হয়েছে সেই হয়েছে। মানে আমি একটা করে জায়গায় দাঁড়াচ্ছি আর নতুন নতুন নিউজ শুনছি যে এই হয়েছে। যাই হোক, সবাই একদম সেফলি সুস্থভাবে আমরা রাইড কমপ্লিট করেছি। পড়লেই তবেই শেখা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো ওরকম কোনো ব্যাপার নেই। বাকি আমরা এই রাত্রেবেলায় করছি। রাত্রেবেলা ডিনার হচ্ছে আমাদের রুটি আর ড্রাই চিলি চিকেন। এখানকার বিখ্যাত, ওটা খুব ফেমাস, খুবই সিগনেচার আইটেম। তো এটা খাচ্ছি আমরা, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কি রাইড পাহাড় থেকে নেমে এসেছি বস। ট্রিপ এন্ড ভাই, ট্রিপ এন্ড হয়নি ম্যাম। কালকে মানে আজকে তো ডিনারটা 400 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। তো গতকাল রাত্রে পরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। 3 দিন ধরে একটা ব্লগই চলছে, যদিও আমরা এই 3 দিন বেশ রিল্যাক্স করেছি। কালকে আমাদের খুব বেশি রাইড ছিল এরকম নয়, ও 280-90 কিলোমিটার মতো রাইড ছিল। আর রায়গঞ্জের হোটেলে এখন এরকম অবস্থা, সবাই গ্রুপ ফটো টটো তুলছে, যদিও অনেকে বেরিয়ে গেছে, সবাই নেই, পুরো গ্রুপ কিন্তু এখানে নেই আর কি। 12:27 বাজে, সামনে পেট্রোল পাম্প রয়েছে, সবাই পেট্রোল ভরিয়ে তারপরে বেরোবো। আর এই ট্রিপ নিয়ে আর কি বলবো, এই ট্রিপে আমি নিজে পার্সোনালি এতটা এনজয় করেছি না, ওই জন্য আমি সেরকমভাবে ব্লগ শ্যুটই করতে পারিনি। প্রত্যেকের সাথে কথা বলেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি, কারো কিছু কোয়ারিজ থাকলে সেগুলোর আনসার করেছি, আমার কিছু কোয়ারি থাকলে সেগুলো নিয়ে কথাবার্তা বলেছি। তো সব কিছুর পরে ব্লগিংয়ে একটু খামতি থেকে গেছে, তাও আশা করছি তোমাদের যতটা পারা যায় দেখানোর চেষ্টা করেছি।
অল্প অল্প হলেও ভালো লেগেছে তোমাদের। প্রত্যেকটা গেস্টই চায় যে একটুখানি আমি সময় দিই তাদেরকে, তাদের সাথে একটু গল্প করি, আলোচনা করি, তাদের কোনো কোয়ারি থাকলে সেগুলো আনসার করি। তো সেটাই আমি করেছি এইবারে, আর তার সাথে সাথে এনজয় করেছি। পুরো মানে মনেই হয়নি যে আমরা 40 জন একে অপরকে আগে থেকে সেরকমভাবে জানতাম না, চিনতাম না। যদিও পুরোনো মেম্বার্সরা অনেকেই এসছে, তোমাদের বললামই, তোমরা জানোই সেটা। তো তাছাড়াও যারা নতুন এসছে মানে একবারও মনে হয়নি তাদেরকে আমি প্রথমবার দেখলাম। মানে এত এত ভালো লেগেছে, প্রত্যেকের সাথে আড্ডা মেরে গল্প করে এনজয় করে পার্টি করে সবাই আমরা এনজয় করেছি বলতে পারো। চলো টাটা। সুনন্দু একটা খুব সুন্দর গিফট দিয়ে গেছে আমাকে, দেখাবো আমি এখানে জাস্ট রেখেছি। সুনেন্দুর ভিডিও দেখলাম, বেশ ভালো কোয়ালিটি কন্টেন্ট বানাচ্ছে, কোয়ালিটি। একটা জাস্ট ও মেঘালয় ট্রিপের আমাকে দেখালো, প্রোমো দেখালো, তো সেটা বেশ ভালো লাগলো আমার। কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছুই বেশ ভালোই ছিল। SUN সুনেন্দুকে সান অ্যান্ড ইউ এরকম হচ্ছে ওর চ্যানেলের নাম, SUN সান অ্যান্ড ইউ। সানদীপদার সাথে আমি ডিসকাস করছিলাম যে সানদীপদা এবার অ্যাডভেঞ্চারাস বাঙালিকে ছেড়ে নিজেও রাইড করতে বেরোবে, কারণ সানদীপদা এখন প্রো হয়ে গেছে। 3টে রাইড করেছে আমাদের সাথে, প্রথমে হচ্ছে মন্দারমণি, তারপরে রাঁচি, তারপরে হচ্ছে এই ওয়েলকাম টু লা। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সানদীপদার এই প্ল্যাটিনা 125, এটা 125 না 100, হ্যাঁ 110, 110 সিসির বাইক, আর 10,000 কিলোমিটার রাইড কমপ্লিট হয়েছে। আর কোন দিন হয়েছে? আরে বাবা, নাথুলাতে গিয়ে 10,000 কিলোমিটার রাইড কমপ্লিট হয়েছে প্ল্যাটিনার। 110 সিসির বাইক, এটা হচ্ছে সব থেকে লোয়ার সিসি। মানে আমাদের রাইডে যেরকম কোথায় গেল 650 সিসির বাইক দেখতে পাচ্ছি না এখানে, অয়নদা 650 সিসি চালাচ্ছে, ওটা হচ্ছে হায়ার সিসি, মানে সব থেকে বেশি সিসি রয়েছে এতগুলো বাইকের মধ্যে। আর এটা হচ্ছে সব থেকে কম সিসির বাইক। ইভেন তোমার থেকে স্কুটির সিসি বেশি ছিল। আর আমি মাঝখানে স্টোরি দিয়েছিলাম, যতগুলো বাইক ছিল তার মধ্যে সবার প্লাটিনাকে নিয়ে কোয়ারি ছিল। এরকমই হয় আর কি, এরকমই। মানে আমরা সিরিয়াসলি বলছি যে আমাদের সাথে প্রথম রাইডে এসেছে, যেমন আমি দু একটা নাম ধরে এক্সাম্পল দিচ্ছি। সৌভিক প্রথমে মেটিওর চালাতো, তারপরে KTM 390 অ্যাডভেঞ্চার নিয়েছে। তো সৌভিক প্রথমবার আমাদের সাথে পুরুলিয়া রাইডে জয়েন করেছিল ফানমোটো 1-এ। তারপরে বিশ্বরূপও প্রথম রাইডে কেরম ছিল, এখন পুরুলিয়াতে প্রথম রাইড করেছিল বিশ্বরূপ আমাদের সাথে। ও ADV 390 চালায়। ও কিন্তু তারপরে আস্তে আস্তে নিজেকে, ও এইবারে একা এসছে। ইভেন ওর নেপাল যাওয়ার কথা ছিল, আর নেপাল যেতে পারেনি, ছুটি পাচ্ছিল না অতদিনে, তো তাই জন্য ও এসেছিলো এইবার আমাদের সাথে রাইডে। তো এই রাইডে কিন্তু ও আমাদের আগের দিন চলে এসছে এবং ইন্ডিভিজুয়াল রাইড করে এসছে, একা রাইড করে এসছে। তো এইগুলোই জাস্ট, যেমন এই যে সায়নদীপদা তোমাদের দেখালাম প্লাটিনা 110 চালাচ্ছে। তো সায়নদীপদার প্রথম রাইডের এক্সপিরিয়েন্স আর এইবারের রাইডের এক্সপিরিয়েন্স, মানে প্রত্যেকের কনফিডেন্স লেভেল কত বেড়ে যায়, এবং নিজেরা একা মানে জীবনে কোনোদিন যেটা ভাবে না প্রথমে যে আমি পারবো, তো তারা একা রাইড করতে বেরিয়ে যাচ্ছে এখন। তো এই এনথুটাই, এই এনার্জিটাই, এই বলতে পারো এই যে ট্রাস্টটা অ্যাডভেঞ্চারাস বাঙালি তৈরি করছে, এটাই জাস্ট ভালো লাগা। সূর্যের আলো পুরো চকচক করছে। ফারাক্কা পূর্বাশা হোটেলে পৌঁছে গেছি এখন। তো রাইড প্রায় শেষের দিকে, আর এখন ঠিক এতগুলো বাইক আবার এখানে আমরা জড়ো হয়ে গেছি ফারাক্কাতে, জাস্ট লাঞ্চ করবো এখানে। আর আমরা কিন্তু বেশ টাইম জ্ঞানটা মেনটেন করেছি এবার, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা চলে এসেছি ফারাক্কাতে। 2:48 বাজে। দোকানের পেছনেই রয়েছে রেল লাইন, এখানে ফারাক্কা রেলওয়ে স্টেশনও রয়েছে মনে হয়। ট্রেন যাচ্ছে, কি ট্রেনে না, রাধিকাপুর হাওড়া। চলো দাদা, বিকাল 4টে বাজে আর আমরা ফারাক্কা থেকে বেরোচ্ছি। এখন অবধি আমাদের বাড়ির জন্যই 310 কিলোমিটার মতো রাইড করতে হবে, জার্নি করতে হবে। সবাই ডিবাপিতে বিরিয়ানি খাবে, তারপরে আস্তে আস্তে কলকাতার দিকে যাবে। আর দুটো ল্যাব বলতে পারো, একটা মাঝখানে গ্যাপ দেবো, তারপরে ডিবাপি, তারপরে আরেকটা ল্যাব, টোটাল 3টে ল্যাব। আর 4:28 বাজে, শীতকাল আসছে আস্তে আস্তে, আর সূর্য কিন্তু তাড়াতাড়ি অস্ত চলে যাচ্ছে। এখানে দেখো একদম অরেঞ্জ হয়ে গেছে সূর্য, এটাও কিন্তু গোল্ডেন। আর এই সময় কিন্তু দারুণ ফটোগ্রাফি হয়, দারুণ ভিডিওগ্রাফি হয়। মোরগ্রাম পৌঁছেছি, মোরগ্রাম। এখান থেকে সন্দীপ বেরিয়ে যাবে বর্ধমানের দিকে, দুর্গাপুরের দিকে, দুর্গাপুরে বাড়ি। তো এই জায়গাটা একটুখানি দাঁড়ালাম, টাটা, গিয়ে টেক্সট করবে গ্রুপে। চলো সাবধানে বেরিয়ে যাও। মোরগ্রাম থেকে বেরোলাম, আর প্রচণ্ড পোকার উৎপাত শুরু হয়ে গেছে অলরেডি। এই সময়টা পোকা আছে প্রচুর।
ও কিছু করার নেই, আর সেরকমভাবে দাঁড়ানো যাবে না, আমরা অলরেডি আমাদের টাইমের থেকে একটু পিছিয়ে আছি। চলো রোহিত, টাটা। কত দূর তোমার বাড়ি? ঠিক আছে, চলো বেরিয়ে যাচ্ছি। সাবধানে যাবে, গ্রুপে টেক্সট করবে। একদম, আমার দেখা হবে। রানাঘাটের কাছাকাছি চলে এসেছি। বারাসাতের ডিস্টেন্স আর এখান থেকে 40-45 কিলোমিটার হবে। আমরা ডাইরেক্ট এখন চলে যাবো ডিবাপিতে, ওখানে বিরিয়ানি খাবো, আর তারপরে আড্ডা মেরে এনজয় করতে করতে জাস্ট বাড়ি পৌঁছাবো। এটাই হচ্ছে আজকে প্ল্যান। দেখো সায়নদীপদের পিসটা দেখো, সায়নদীপদের মুখটা দেখো, ব্লাশ করছে। দুর্ধর্ষ ব্যাপার তো। কিরকম একটুখানি এটা দিয়ে হবে নাকি? বাজে রাত 11টা, আমরা দাঁড়িয়ে আছি ডিবাপিতে। ডিবাপির দেখতে পাচ্ছ ফাঁকাই হয়ে গেছে, খালি আমাদের জন্যই ওয়েট করছিল। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম পুরো টিম, কিন্তু সৌরভের বাইক পাংচার হয়েছিল, তো ওই জন্য সৌরভদের আসতে একটু টাইম লেগেছে। তো আমরা ভেবেছিলাম যে লাস্টে সবাই একসাথে খেয়ে তারপরে এখান দিয়ে বেরোবো। তো সবাই সৌরভদের জন্য ওয়েট করছিল, ওয়েট করতে করতে 11টা বাজিয়ে দিয়েছে। আর এদের মুখগুলো দেখো খিদেতে। বসে আছি, এটা খেতে পাচ্ছি না। খা হেভি পিস পেয়েছিস ভাই, খাও। কেউ বারণ করেনি। তাহলে সে আমরা বসছি, শুরু কর। ঘটনা কি? ঘটনা আমরা দারুণ একটা টাইমিং এর মধ্যে ছিলাম, মানে সবাই মানে একদম 9:30 গরম বিরিয়ানি। হঠাৎ ইয়াস দি অ্যাডভেঞ্চার পাঞ্চার, হঠাৎ করে ইয়েস দি অ্যাডভেঞ্চার বললো গরম বিরিয়ানি খেতে পারবে না। আর কতবার ফোন করেছিস? মোটামুটি 2 মিনিট পর পরে জিজ্ঞেস করছে কোথায়, এত খিদে পেয়ে গেছে। আর বিরিয়ানির তো একটা লোভ আছে না। আর সৌমদীপ বলছে এই বললাম 6 কিলোমিটার, 2 মিনিট পর কি পৌঁছে যাচ্ছে। আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। জাস্ট ডিবাপি থেকে সবাই টাটা করে দিচ্ছে। টাটা সন্দীপ দা, টাটা 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 শুভম দা, টাটা টাটা সন্দীপ দা, একদম। ঋষভ টাটা টাটা। বিপ্লব আছে এখনো, বিপ্লব আছে, টেল আছে, টেল সবাইকে নিয়ে তারপরে যাবে। তুইও টাটা বলে দে। চলো, এখানেই শেষ হচ্ছে অ্যাডভেঞ্চার মোটর রাইড 2। গুড নাইট।